মুভি বাংলা, বাংলা ও বাঙালির ঐতিহ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও সুন্নাহর বাণী এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্যে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য মানুষ তিনি সৃষ্টি করেছেন। জাতিগতভাবে বিভিন্ন ধর্মে বিভক্ত এই পৃথিবীর মানুষগুলো, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ নাসারা, কেউ বৌদ্ধ। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সবচাইতে মনোনীত একটি ধর্ম হচ্ছে, একমাত্র ধর্ম আল্লাহ পাকের কাছে আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। আল্লাহ রব্বুল আলমিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত ধর্ম। এই ধর্ম ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীতে মানব রচিত যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলিকে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে বলেছেন, সবগুলো এগুলি বাতিল, এগুলি হক নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এইভাবে বলছেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া অন্য ধর্ম যতগুলো পৃথিবীতে আছে সবগুলি হচ্ছে গায়রুল ইসলাম। যারা গায়রুল ইসলামকে মানবে, ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম যারা অনুসরণ করবে, অন্য ধর্ম যারা মানবে,
এরা সকলেই উলাইকা হুমুল খাসিরুন, এরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমাদের জীবনকে সুন্দর করতে পারবে না। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের সুন্দর জীবনের জন্যে, সফল জীবনের জন্যে ইসলাম। ইসলাম সিলমুন থেকে ইসলাম শব্দটির উৎপত্তি। তার অর্থ হচ্ছে শান্তি, তার অর্থ হচ্ছে নিরাপত্তা, তার অর্থ হচ্ছে সমৃদ্ধি। ইসলাম একমাত্র ধর্ম, যেই ধর্ম আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আলিফ লাম রা, এইগুলো কোরআনুল কারীমের বিচ্ছিন্ন হরফ, এইগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই ইসলাম হচ্ছে এমন একটি সুন্দর ধর্ম, শান্তির ধর্ম, সমৃদ্ধির ধর্ম, যেখানে আল্লাহ রব্বুল আলামিন আরও সমৃদ্ধ করেছেন কোরআনুল কারীম দিয়ে। এই ইসলাম, এই কোরআনুল কারীম, এই কমপ্লিট জীবন ব্যবস্থা মানুষের হতভাগা মানুষগুলিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নূর দিয়ে চমকিয়ে দিয়েছেন, যারা ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত যখন তিনি পাইলেন, পাওয়ার পরে রাতের অন্ধকার যখন নেমে আসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি হাত আকাশের দিকে দিয়ে তিনি এইভাবে প্রচণ্ড গতিতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে লাগলেন আর বলতে লাগলেন, আয় আল্লাহ তাআলা, ইসলাম গ্রহণ করেছি, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছি, ইসলামের সেই সুন্দর নবীকে জীবনে কোনো দিন দেখি নাই, মানবতার মুক্তির দিশারি নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখি নাই। রাত যখন গভীর হয়ে যেত, সেজদায় পড়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনি কান্নাকাটি করতেন আর বলতেন, আল্লাহ আল্লাহ, ইসলামকে, ইসলামের ছায়ার নিচে আমাকে তুমি আশ্রয় দিয়েছো, ইসলামকে বুঝার তৌফিক দাও, ইসলামকে আমল করে আল্লাহকে পাওয়ার তৌফিক তুমি দিয়ে দাও। একদিন গভীর রাত বেলাল যখন এইভাবে রাতের অন্ধকারে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাঁদতেছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে তিনি থাকতেন, উমাইয়া বিন খালফ একজন স্বৈরা শাসক ছিল, সে গোমরা ছিল, একজন পথভ্রষ্ট ব্যক্তি ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন বেলাল ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছে, উমাইয়া বিন খালফ যুবকদেরকে ডেকে এনে বলল, ও যুবকেরা শোনো, তোমাদের মধ্যে আমি দেখতে চাই কে কত বেশি বেলালকে শাস্তি দিতে পারো, বেলালকে প্রহার করতে পারো, বেলালকে পিটাইতে পারো। এইভাবে একদল যুবক বেলালকে রাতের বেলা মারে, আরেক দল যুবক দিনের বেলায় বেলালকে মারে। আর বেলাল তার জবান থেকে আহাদ আহাদ শব্দটি উচ্চারিত হয়। ঘোষণা করে দিলেন দীপ্ত কণ্ঠে, উদাত্ত কণ্ঠে বেলাল ঘোষণা করলেন, ও উমাইয়া বিন খালফ, আমাকে মারো, আমাকে পিঠাও, মারতে মারতে এই পৃথিবী শুদ্ধ তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিতে পারো, আমি তথাপিও ইসলামের সুশীতল ছায়ার নিচে থেকে আমাকে তোমরা দুর্বৃত করতে পারবে না, দূর করতে পারবে না। এই অত্যাচার, এই জুলুম যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে করতে লাগলো, এই খবর যখন মদিনায় এসে গেল,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর আমার বেলালকে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরত উমাইয়া বিন খালফের বাড়িতে। বললেন, বেলালকে দিয়ে দেন, কিসের বিনিময়ে দিবেন সেটা আপনি বলুন। তো টাকার বিনিময়ে সেখান থেকে উমাইয়া বিন খালফের বাড়ি থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু বকর নিয়ে আসলেন, আর যখন মদিনাতে আসলেন, বেলালের গায়ে তখন ভালো কিছু জামা ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমা পয়সার ন্যায় এত গোর কালো একজন মানুষ হযরত বেলাল, তার চেহারা এত সুন্দর ছিল না, তার ঠোঁটগুলি ছিল বড় বড় আকারের, নাকটা ছিল বোচা, এরকম সুন্দর ছিল না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলালকে দেখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জড়িয়ে ধরলেন আর বেলালের কপালে চুমু খেলেন আর বললেন যে পূর্ণিমার সেই চাঁদ, আকাশের সেই ঘন কালো মেঘের ভিতরে যদি কোনো সুন্দর সূর্য যদি উকি মারে, যেরকম সূর্যকে সুন্দর দেখায়, ঠিক মদিনার বুকে আজকে বেলাল যেভাবে আগমন করলেন, বেলালের এই সুন্দর হাসি, বেলালের সেই সুন্দর হাসি, দীপ্ত সুন্দর হাসি আজকে যেন পূর্ণিমার চাঁদকে, সেই সূর্যকে হার মানিয়েছে। এভাবে করে ইসলামের জন্যে যারা এরকম স্যাক্রিফাইস করেছেন, ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এইভাবে সম্মানিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বেলালের কণ্ঠস্বর ছিল এত সুন্দর, বেলাল যেদিন আজান দিত সেই দিন সেই মদিনার সেই সুন্দর আওয়াজ আরশে আজিমে পৌঁছে যেত। শুধু তাই নয়, বেলাল যখন আজান দিত, ফজরের আজান যখন বেলাল মসজিদে নববীর মধ্যে এই সুন্দর সুধ্বনি সে আজান দিত, সেই মায়ের দোলনার মধ্যে যেই সমস্ত শিশুগুলো, এই শিশুগুলোর ঘুম ভেঙে যেত, শিশুগুলো কান্নার ভাষায় মা বাবাকে বলে দিতেন, মসজিদে নববীতে বেলাল আজান দিয়েছে, আর ঘরে বসে থেকো না, তোমরা মসজিদে নববীর মধ্যে চলে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে এত বেশি আদর, এত বেশি স্নেহ করেছিলেন। বেলাল যখন মসজিদে নববীর মুয়াজ্জিন যুবক হয়ে গেল, মদিনায় ঘোষণা করে দিলেন, কে আসো মদিনার ওই রকম তরুণী মেয়ে, এরকম সুন্দরী মেয়ে আমার বেলালকে গ্রহণ করবে। চতুর্দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলালের পক্ষে বিয়ের পয়গাম যখন ঘোষণা করলেন, মদিনার সমস্ত তরুণী মেয়েরা বেলালের স্ত্রী হওয়ার জন্য, সৌভাগ্যবান হওয়ার জন্য সকলেই প্রার্থনা করেছিলেন। যাই হোক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সেই সবচেয়ে বড় ধনী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কলিজার টুকরা মেয়েকে বেলাল বিয়ে করেছিলেন। এত সম্মান কে দিল বেলালকে? বেলাল এত সম্মানী কেমনে হলেন? জিরো ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে হীরকখণ্ড বানিয়ে দিলেন একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসব। বিরতি থেকে ফিরে আসলাম, আমরা আলোচনায় চলে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে যখন তিনি রফ দিয়ে ৭০,০০০ রহমতের সেই জগৎ অতিক্রম করতেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেখানে আমার খুব ভয় লাগতেছিল, জিবরাইল আমার পার্শ্বে নেই, কেউ আমার পার্শ্বে নেই, আমার বড় ভয় হতেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর আমি সেখানে যখন শুনলাম, শোনার পরে
আমার ভিতর থেকে ভয়টা দূর হয়ে গেল। আমার বেলালের কণ্ঠ, আমার মনে হচ্ছিল বেলাল আমার পার্শ্বে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার কারণে বেলালকে আল্লাহ রব্বুল আলামিন এত সমৃদ্ধি করেছিলেন। ইসলাম ইজ কমপ্লিট আউট অফ লাইফ। এটি চূড়ান্ত সুন্দর জীবন ব্যবস্থা, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, আর সেই দোলনা থেকে কবর পর্যন্ত ইসলামই হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম একটি এমন সুন্দর ধর্ম যে এই পৃথিবীতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই পৃথিবীতে অনেক ধর্মাবলম্বী লোক পৃথিবীতে আছে। ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আরও অনেক জাতি আছে। এরা তাদের মন গড়া ধর্ম নিয়ে এরা জীবন যাপন করছে, কিন্তু মন গড়া ধর্ম তাকে বাঁচাইতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের সেই কঠিন থেকে কঠিন শাস্তি থেকে বাঁচাইতে পারবে না। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কোনো পৃথিবীতে ধর্ম নেই। বাঁচার জন্যে ইসলামকে মানতে হবে, ইসলামকে জানতে হবে, ইসলামকে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাবালে নূর থেকে ফিরে আসলেন, জাবালে নূর থেকে যখন তিনি ফিরে আসলেন মক্কা নগরীতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন তিনি দিতে লাগলেন, তখন কিছু কিছু কাফের এই কথা বলতে লাগলো যে ওমা হুয়া বিকৌলি কাহিন কলিলাম মা তাজাক্কারুন ওমা হুয়া বিকৌলি শাইর কলিলাম মা তাজাক্কারুন। এরা কেউ কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাহের বলতে লাগলো, কেউ গণক বলতে লাগলো, কেউ পাগল বলতে লাগলো, কেউ মাজনুন বলতে লাগলো যে এতটি বৎসর মুহাম্মদ বড় ভালো মানুষ ছিল, এতটি বৎসর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরব বিশ্বের মানুষগুলির কাছে সবচাইতে প্রিয় ছিল, জননন্দিত ব্যক্তি ছিল, সবার প্রিয় ছিল মুহাম্মদ বিন আবদুল্লাহ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের এই দাওয়াত দিতে শুরু করলেন, ওই সমস্ত মানুষগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করতে লাগলো। আবু জাহেলের নেতৃত্বে বিরাট দল গঠন হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, আমরা এটা মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি as-সাদিক, সেটি আমরা মানি। তিনি মক্কা নগরের সবচেয়ে ভালো মানুষ, সেটি আমরা মানি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন, ইসলামের যে দাওয়াত দিচ্ছেন, এটি আমরা মানি না, এটি আমরা মানতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে প্রশ্ন করা হয়েছিল যে কেউ যদি আপনার এই সুন্দর দাওয়াত গ্রহণ না করে তাহলে আপনার মনটা কেমন লাগবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শুধু কাজ হচ্ছে মানুষকে এই নসিহাত করা। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে জিম্মাদারি দিয়েছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। আমি তাদেরকে ইসলামের সুন্দর শিক্ষা দান করব, ওহীভিত্তিক জ্ঞান তাদেরকে দিব, ওহীভিত্তিক শিক্ষা তাদেরকে দিব। তাদের ইচ্ছা, এরা যদি গ্রহণ করে তারা সফলতা পেয়ে যাবে, এরা যদি গ্রহণ করে আল্লাহকে পেয়ে যাবে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার কাজ হচ্ছে শুধু দাওয়াত দেওয়া, এদের কাজ হচ্ছে দাওয়াত গ্রহণ করা। যদি গ্রহণ করে চূড়ান্ত সফলতা তাদের জীবনে আসবে, আর যদি গ্রহণ না করে আমার কিচ্ছু করার নেই। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা চির কঠিন শাস্তির জন্য নিজের কপালে লিখে নেবে। কারণ এটি আল্লাহ প্রদত্ত হেদায়েত, নাসিহা, এটি আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলাম এটি
শাশ্বত জীবন ব্যবস্থা। এটি আমরা যেখানে থাকি, চাকরি করি সেখানেও ইসলাম, ব্যবসা করি সেখানেও ইসলাম, আমরা মসজিদে যাই সেখানেও ইসলাম, ঘরে থাকি সেখানেও ইসলাম, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন সেখানেও ইসলাম, তারপরে আমাদের পারিপার্শ্বিক জীবন সেটিও ইসলাম, আমাদের অর্থনৈতিক জীবন সেটিও হবে ইসলাম। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটি কমপ্লিট জীবন ব্যবস্থা। এই ইসলামের মধ্য থেকে যদি আমাদের জীবনটা হয় তাহলে আমরা সমৃদ্ধি পাবো, আখেরাতে সমৃদ্ধি পাবো, এই পৃথিবীতে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা মানতে পারবো না, কারণ আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি আমরা মেনে নেই, নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর আমরা যদি এই ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এটা চির ক্ষতিগ্রস্ত, সেখান থেকে কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। সুতরাং আসুন আমরা সেই শপথ গ্রহণ করি, যতদিন পৃথিবীতে বেঁচে থাকব ততদিন আমার জীবন, আমার হায়াত, আমার মৌত সব হবে ইসলাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেভাবে ইসলাম আমাদেরকে বলেছেন, যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব, তাহলেই আমাদের সফলতা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে আমাদের সফলতা, আখিরাতে হবে আমাদের চূড়ান্ত সফলতা। সেজন্যে ভাইয়েরা আমাদেরকে আমাদের মন পশু কোনো কিছু করা যাবে না। মন চাইলেও এটি করতে এটি করা যাবে না, মন চাইলেও এখন গান বাজনা করতে এটি করা যাবে না, কারণ ইসলাম যেখানে বলেছেন যে তুমি এটি করো, এটিই করব। ইসলাম বলেছেন যে তুমি নামাজে যাও, আমরা নামাজে যাই না, ঘরে বসে টিভি দেখি। তারপরে এই টিভির মধ্যে যত ভালো প্রোগ্রামগুলো আছে আলহামদুলিল্লাহ, এই আমাকে প্রশ্ন করা হয় অনেক সময় যে টিভি দেখা জায়েজ আছে কিনা। আমি তার জবাবে একটি কথা বলি, সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, মনে রাখবেন যে একটি সুন্দর গ্লাস, এই গ্লাস দিয়ে যদি আপনি সুন্দর সুপেয় পানি পান করেন তাহলে এই গ্লাসটা কত দামি। তারপরে এই গ্লাস দিয়ে যদি আপনি দুধ পান করেন তাহলে এই গ্লাসটা আপনার কাছে কত দামি। এই গ্লাস দিয়ে যদি আপনি মধু পান করেন তাহলে এই গ্লাসটা কত দামি। অপরদিকে এই গ্লাস দিয়ে যদি আপনি শরাব খান, মদ খান, তাহলে এটা আপনার জন্য কত কপাল পড়ার কাজ, কত খারাপ কাজ। আপনি কি চিন্তা করে দেখেছেন যে যার ঘরে টিভি আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে মুভি বাংলা টেলিভিশন একটি দৈনন্দিন এত সুন্দর একটি ইসলামিক প্রোগ্রাম আপনাদেরকে উপঢৌকন দিচ্ছেন, উপহার দিচ্ছেন। এটি আমরা গ্রহণ করব। যে কিছুক্ষণ আগে বললাম যে গ্লাস দিয়ে যদি আমরা মধু খাইতে চাই, এই টেলিভিশনের মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সেই অমীয় মধুগুলো আমরা পাচ্ছি, সেগুলি গ্রহণ করব এবং আমল করব, আমলের নিয়তেই শুনব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুভি বাংলা, বাংলা ও বাঙালির ঐতিহ্য।